ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ১৬ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ৩৩তম বছর। এদিনেই ৯০০ কিলোমিটার দূরে আরেক রাজ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন হল একবিংশ শতাব্দীর বাবরি মসজিদের। সাম্প্রদায়িক কারণে স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে বেশ কদিন ধরেই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। শনিবার কড়া নিরাপত্তার মধ্যেই ১ কিলোমিটার দূরের মঞ্চে দাঁড়িয়ে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। শুধুমাত্র ৩ কাঠা জায়গার উপরে, আমার ৫টি জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। বাবরি মসজিদ নিয়ে বিতর্ককে কেন্দ্র করে এবং নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন সামনে রেখে সকাল থেকেই ছিল তুমুল প্রস্তুতি। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় ৪,০০০-এর বেশি পুলিশ সদস্য। হুমায়ুন কবিরকে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপির চর আখ্যা দেয় তার দল তৃণমূল কংগ্রেস। বলা হয়, পশ্চিমবঙ্গে শান্তি ও সাম্প্রদায়িক সহাবস্থান রক্ষায় রাজ্য সরকারের চেষ্টার পথে বাধা হুমায়ুনের এই পদক্ষেপ। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে। কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে দুদিন আগেই দল থেকে বহিষ্কৃত হন মুর্শিদাবাদ ভারতপুর আসনের বিধায়ক হুমায়ুন কবির। অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রবাদীদের নেতৃত্বে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। এর জেরে সারা ভারতে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রাণ যায় বেশিরভাগ মুসলিম সহ প্রায় ২,০০০ মানুষের। নুজহাত কামাল, এখন বিশ্ব।